ভিডিও এলো আমার নিউজ ফিডে, এর 3 থেকে 3,500 ভিউ হয়েছে বলে বোধহয় ইউটিউব রেকমেন্ড করেছে, নাহলে এর কন্টেন্ট আমি দেখি না, ভিডিও দেখি না। ওই ছাগল ফ্যামিলির অসভ্য ছাগলটা আজকে বলছে, মানে টিনাকে কি যাচ্ছে তাই বলছে টিনার যে কর্মফল টিনার আরও হবে, মানে ভিডিও করছে না সাপ সাপান্ত করছে, ভগবান জানে আরও হবে আরও হবে। ব্যাপারটা হচ্ছে টিনার কি হয়েছে না হয়েছে আর কি হবে না হবে সে তো কর্মফল দাদা দেখবে, কিন্তু তুমি যে শুধু শুধু মানে নমক হারামি করছো, যাকে নিয়ে বলে 3,500 ভিউ কামিয়ে ডলার কামাচ্ছ তাকে সাপ দিচ্ছ কিসের জন্য? আসল ব্যাপারটা তো তুমি পুরোটাই জানো। রিয়াল ফ্রেন্ডস, চলো ভিডিওতে ঢুকি এবং তোমাদের পুরো ব্যাপারটা বলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমি সকালে থাইরয়েডের ওষুধ খেয়ে ওয়েট করছিলাম, খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, কিন্তু এখনও চা খাওয়া হয়নি। ওই যে থাইরয়েডের ওষুধটা খেয়েছি ওই জন্য ড্রাউজিনেস এখনও কাটেনি, কিন্তু টুকটাক কাজ করে নিয়েছি। তো সার্ফিং করছিলাম, হঠাৎ এই মেয়ে ছেলেটার ভিডিও এলো, এত নোংরা। আজকে বলছে যে টিনা নিজেকে বিক্রি করে দিয়েছে। কারণটা কি? একজন খুব সুন্দর লিখেছে যে তুমি হলে গণিতকার। প্রথম দিন থেকে টিনার ক্ষেত্রে হয়তো মনে ভেবেছে, হয়তো মনে করেছে এই ধরনের ভিডিও করে কথার বিষে একবারে নোংরায় ভরে দেয় 14 থেকে 15 মিনিট এবং লোকে হাঁ করে গিলতে যায়। এই যে কথার বিষটা, এই যে নোংরাটা, এইটাই বোধহয় দর্শকরা খেতে পছন্দ করে, ওর দর্শকেরা। কারণ পুরো জিনিসটার কোনো লজিক নেই, শুধু হয়তো কিন্তু পরন্তু। তো বলি তোমাদের পুরো ব্যাপারটা। তার আগে একটা জায়গায় বলছে টিনার মা কোনোদিন দুঃখ দেখাচ্ছে, কোনোদিন হাসছে, কোনোদিন মেহেন্দি পড়ছে, সবই কন্টেন্টের জন্য। যেন মনে হয় রংচং মেখে এরা ভিউসের জন্য ক্লাউনগিরি করছে। তো ভাইরে, ওরা যদি রংচং মেখে ক্লাউনগিরি না করে তাহলে তোমার পেটটা ভরবে কি করে? ওরা ক্লাউনগিরি করছে বলেই তো তুমি এই 3,500 ভিউ কামিয়ে $1-2 লাভ করলে। এত হয়তো বলছো তো, তোমার হয়তো আমি গোনাচ্ছি। এর কথার বিষ শোনো, কত নোংরা এর মনে, সেটাই শোনো। এই সেই মহিলা যে পুক্কুকে দিনের পর দিন অত্যাচার করতো, পরেশান করতো, মেন্টাল স্ট্রেস দিত। পুক্কুকে প্রথম দিকে এ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, পুক্কু সেটা অ্যাকসেপ্ট করেছে। সাদা মনে ছোট মেয়েও, এই বছর বোধহয় এইচএস দেবে। তো পুক্কুর মেসেঞ্জারে গিয়ে এইভাবে কমেন্ট করতো। একবার দেখো না ওদের বাড়িতে লাইট জ্বলছে, গামলা আছে কিনা একবার দেখে এসো না। ব্যাপারটা হচ্ছে পুক্কু পুরো জিনিসটা তুলে টিনার হাতে দিয়ে দিয়েছিল। টিনা সবটাই জানতে পারতো, কোনোদিন বলে না, একদিন শুধু ব্লগে পড়ে শুনিয়েছিল। তারপর এসে বলেছে যে পুক্কু নিজের ভুল বুঝতে পেরেছে, একটা ভুলও করেই ফেলেছিল। অ্যাকচুয়ালি মানুষের এত নির্বিষ হতে নেই। সুখে দেখো মদ খেয়ে ধরা পড়ে যেতে ব্লগ ভিডিও ক্লারিফিকেশন দিল, আর মানে কন্ট্রোভার্সি ভিডিও জুতোতে এলো। বাড়ির সাদা বউ এই প্রতিচ্ছবিটা আমাদের দেখাতে চায়, বড় কষ্টে আছে কারণ স্বামীর রোজগার কম। এই প্রতিচ্ছবিটা দেখিয়ে ও চ্যানেল দাঁড় করিয়েছে, মেটে না, এই প্রতিচ্ছবিটা দেখিয়েছে তো। কিন্তু বাড়ির সাদা বউ পাবে গিয়ে নাচে, এনজয় করে, এবং সেই এনজয়মেন্টে তার বাপ হেসে হেসে সায় দিচ্ছে। কালকে আমি অনেক রাতে একটা ভিডিও ছেড়েছি, তাতে অনেক তথ্য আছে, তোমরা প্লিজ ভিডিওটা দেখো। তো ফিরে আসি এই ছাগলের হ্যাঁতে। ভাই, ওরা রংচং মেখে ক্লাউনগিরি করছে বলেই তোমার পেটটা কিন্তু ভরছে। আচ্ছা, টিনা চিঁড়ের পোলাও হয়েছে বৌদির বাড়ি থেকে বলেছে, কিন্তু ও দেখালো না। এর মানেই হচ্ছে যে ও নিজেকে বিক্রি করে দিয়েছে। প্রথম থেকেই এত নোংরামো করে, বেসলেস হয়তো বলে কথাবার্তা বলেছে। একজন লিখেছে নিচে যে তুমি তো অন্তর্জামিনী। আজকে টিনা অপরাধের মধ্যে একটা জায়গায় বলেছে যে বিস্কুট আছে, আম আছে। ওই যে রান্নাঘরে চা করছিল দুটো ভিডিও আগে, প্রথম ভিডিওতে, যে দাদা বৌদি বেরিয়ে যাওয়ার আগে আমায় বললো বাড়িতে বিস্কুট আছে, তারপর ফ্রিজে আম আছে, মিষ্টি আছে, যখন যা লাগবে খেও। এটা অতি সাধারণ একটা কথা, দিনের জন্য থাকতে এসছে, সুতরাং বাড়িতে কি কি আছে দেখিয়ে দেয়া গৃহিণীর কর্তব্য। কিন্তু এই সমস্ত আমার জন্য এনে রেখেছে। টিনা বলেছে, আমার মনে আছে, যে আমার বাপু অত কিছু লাগবে না, আমার একটু চা হলেই হবে। এইটুকুতে এর গায়ে এত জ্বালা ধরেছে, মানে এর জন্য কেউ বিস্কুট মিষ্টি কেউ আনেই না বোধহয়। বাড়ির লোকেরা কি খায় না? সব তোমার জন্য এনে রেখেছে। আমের সিজনে আম তো ফ্রিজে থাকেই, তোমার সিজনে আম তো থাকে, মিষ্টি তো বাড়িতে থাকেই, বিস্কুট ওরা কেউ খাবে না? ছোট মেয়েটা আছে, সব ওরই জন্য এনে রেখেছে। মানে শুধুমাত্র হিংসে। লাস্টের দিকে শুও কিন্তু ঠিক টিনাকে নিয়ে এইভাবে মানে কন্ট্রোভার্সি করতো। এটাকে কন্ট্রোভার্সি বলে, এটাকে গায়ের ঝাল ঝাড়া বলে, কারণ সেই মেয়েটা চুপ। কমেন্ট বক্সে টিনা সমস্ত কমেন্ট পড়ছে, কিন্তু টিনা জবাব দেয় না কেন জানো? এর মানে এই অন্তর্যামী ছাগলিটার মতে, যে টিনা নিজেকে বিক্রি করে দিয়েছে। সে ভাবছে আমাকে নিয়ে যা হয় হোক, আমি আগে মিত্রবাড়ির বউ ছিলাম, আমার কত সম্মান ছিল, কারণ আমি তখন পটলসুন্দরী মাছ আর পান্তা খেয়ে থাকতাম। শুধু তাই নয়, ওই সৌমালি টিকিট কেটে দিয়েছে, যাচ্ছে একটা ডিশ নিয়েছে খাবার। যতক্ষণ টিনা ব্লগিং করছে, সেই ব্লগিংয়ের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লোকটা নিজের পকেটে রেখেছে, ব্লগিংয়ের পয়সাটা পুরো নেবে। কিন্তু যতক্ষণ টিনা ওই
ওই ব্লগিং করছে ততক্ষণে ওই থালাটা যাতে সাবার করে দেয়, পিন্ডি খাওয়া কাকের মতো গোগ্রাসে খাচ্ছে, এগুলো আমরা সবাই দেখেছি। কিন্তু এই মানে যাকে এত বিষাক্তভাবে ভিডিওটা করেছে না, মানে সহ্য করা যায় না। এই জন্যই টিনা ওয়াইটিতে আসে না। আজকে ও বারোয়ারি হয়ে গেছে। তুমি যে এই মুখ ছোটাতে এসছো, একটা অন্য মেয়েকে বারোয়ারি বলে রোজগার করছো, এর কর্মফল হবে না? টিনার আরও হবে, টিনার আরও হবে। টিনার যে কর্মফল সে পাচ্ছে, টিনার কর্মফল সে পাচ্ছে, প্রতিটি জায়গায় সে ওয়েল অ্যাকসেপ্টেড হচ্ছে। আচ্ছা, দাদা বৌদির বাড়িতে ও গেছে, ওর উচিত ছিল গরমের না কি বললো, গরমের ছুটিতেই তো গেছে। দাদা বৌদির বাড়িতে ও গেছে, ওর এই সময়টা যাওয়া উচিত ছিল না। ওর দেখে যাওয়া উচিত ছিল দাদা বৌদির যখন ছুটি আছে, সব কিছু এর মনের মতো হবে, বুঝতে পারছো তো? টিনা একটা ফ্লোতে যাচ্ছে, ও জয়পুরে এসছে, সেখান থেকে ওর দাদা নিজে এসে ওকে নিয়ে গেছে। কিন্তু ওর দাদা বৌদি মনে কি ভেবেছে যে না, আমরা তো আর মুখে বারণ করতে পারবো না, হয়তো সব হয়তো দিয়ে এর মনে এত বিষ, এত বিষ বলছে যে টিনা হয়তো বলেছে দাদা আমি তোমাদের বাড়ি যাব, আমাকে বাড়িতে কেউ থাকতে দিচ্ছে না, আমি তোমাদের বাড়ি যাব। দাদা মুখের ওপর হয়তো না বলতে পারিনি। ব্যাপারটা হচ্ছে একটা মানুষ যে নকরি পরস্ত, যে সার্ভিস হোল্ডার, আর আমাদের এইদিকে সার্ভিস হোল্ডারটা কি জিনিস সে আমি জানি। পাওনা ছুটি নিলে রেপুটেশন খারাপ হয়। বছরে গোনাগুনতি ছুটি, 6টা কি 8টা ছুটি। তাও তো আমার জবে 1-8টা বেশি আমি পাই। যারা গেজেটেড অফিসার না, তারা গুনে 6টা ছুটি পায়। ওই হোলি, দেওয়ালি, তারপরে দশেরা, এইগুলো খুঁজে খুঁজে ছুটি পায়। 26শে জানুয়ারি, 15ই আগস্টে, এইরকম। সেই অবস্থায় ওর দাদা জয়পুর থেকে টিনাকে নিয়ে এলো। যদি ওদের আপত্তি করারই থাকতো যে না আমাকে আসবে বলেছে, আমি বারণ করতে পারছি না বলে টিনা আসছে, তাহলে তো ওরা বলতো। ওরা তো মানে এরকমভাবে গা ছাড়া দিত না যে হ্যাঁ পৌঁছে দিয়ে যাও, ঠিক আছে, এরকমভাবে বলতো। ওরা মাথায় করে নিয়ে এসছে সেই মেয়েটাকে, বুঝতে পারছো? কখনো বাসে করে, কখনো মেট্রোয় করে। ওর বৌদি অফিস থেকে আসার পর নিজে রান্না করে। টিনা দেখালো, বললো যে আমি বললাম বৌদিকে গুছিয়ে দেবো, বৌদি বললো না আমি নিজে করব। ও দেখালো না কেন? আগের দিন পনির খেয়েছে, তার আগের দিন মাংস খেয়েছে, এগুলো দেখাতে পারছে না। এর থেকেই বোঝা যাচ্ছে ওর কত দুরবস্থা। ওর কর্মফল ওর আরও হবে। এই সাপ সাপান্ত করার কর্মফল নেই? এই যে মানুষকে কন্টেন্ট করা একটা জিনিস, সাপ সাপান্ত করার কর্মফল নেই? ছোট বাচ্চাটা, 2 বছরের ছোট বাচ্চাটাকে নাকের জলে করে, চোখের জলে করে এসছে। আসল তথ্যটা তো তুমিও জানো। এই দিনের পর দিন ক্যামেরা খুলে মিথ্যে কথা বলা মানে কর্মফল নেই? ওপরে যিনি আছেন তার কাছে কিন্তু প্রমাণ লাগে না। লোকের কর্মফল গোনাবার আগে নিজেরটা একটু দেখো। বাচ্চাটাকে তার বাবা 15 দিন আগেই কেড়ে নিয়ে এসেছিল, যখন স্ত্রীর অসুখ করেছিল। তোমার অসুখে ছেলেটার যদি অসুবিধে হয়, তুমি মরো মরো, আমার কিছু এসে যায় না, কিন্তু ছেলের ইনফেকশন হলে আমি কি দেখিয়ে খাবো? এই মেন্টালিটি থেকে ছেলেটাকে কেড়ে নিয়ে এসেছিল। মাটার মনে কত কষ্ট হয়েছিল, স্বামী হিসেবে পাতে দেওয়ার যোগ্য। আজকে এই যে সীমা ওর জন্য অত কিছু করেছে, সীমার স্বামী কোভিডে হসপিটালাইজড, আইসিইউতে আছে। একটা ফোন করার যার মানসিকতা নেই, সে তার স্ত্রীকে কিরম ভালো রেখেছিল এই মেয়ে ছেলে কিন্তু অনেক ভালো জানে। তো দিনের পর দিন সব কিছু জেনে অর্থ রোজগার করার জন্য ক্যামেরা খুলে মিথ্যে কথা বলার কর্মফল নেই। ব্যাপারটা হচ্ছে টিনার শর্টস দেওয়ার। আজকে তোমরা ওই বেচুনি শর্টস দেওয়াও দেখেছো, এই মহিলা শর্টস দেওয়াও দেখেছো। চোখের ওপর হাজার গন্ডার রং লাগিয়ে যেভাবে ভিডিও করে, মানে যেভাবে শর্টস দেয় না, তাহলে এরাও তো নিজেকে বিক্রি করছে। শুধু টিনা নিজেকে বিক্রি করছে। যারা ব্লগ করে তাতে বিক্রি করার কি আছে? ব্লগ করে তারা নিজেদের ট্যালেন্টে নিজেদের জিনিসপত্র দেখায়। আমরাও আগে, আমার খুব মাঝখানে খুব নেশা হয়েছিল, এখন আর ইচ্ছে করছে না, এখন আর ইচ্ছে হচ্ছে না। এই যে আজকে টিনা বললো যে বৌদির বোন, আজকে নয় 2-3 দিন আগের কন্টেন্টে, বৌদির বোন চিড়ের পোলাও দিয়ে গেছে, আমাদের দেখালো না। মানে টিনা নিজেকে বিক্রি করে দিয়েছে। ওর কর্মফল, ওর বড় কষ্ট। তারপরে মাছ খেয়েছে, মাংস খেয়েছে, পনির খেয়েছে, বললো দেখালো না। সব জায়গায় মানে ক্যামেরা নিয়ে যাওয়া চলে না। দাদা বৌদির বাড়িতে বেড়াতে গেছে, কিন্তু তারা ব্লগ করে না, তারা ক্যামেরায় আসছে, ঠিক আছে, দাদাও আসছে। এই তো এই সেদিন, এই তো সন্ধেবেলায় ওর দাদা বৌদি 8টার সময় ফিরে গুরুদ্বারায় নিয়ে গেল। গুরুদ্বারায় ঢুকতে পাওয়া যথেষ্ট পুণ্যের দিন, এবং হবেও না। কারণ ক্যামেরা খুলে যে পরের কর্মফল গোনায়, মানে বাহিগুরু তাকে কতটা কর্মফল দেয় সেটা তো ভগবানই ঠিক করবেন। কিন্তু কথাগুলো শুনে আমার প্রচণ্ড গায়ে জ্বালা ধরছে। তো একটা জিনিস দেখো, বাহেগুরুর কাছে ও গেল। আমিও প্রচুর গুরুদ্বারে গেছি, লঙ্গর খেয়েছি। আমি ওইখানে গেছিলাম অমৃতসরে, যে স্বর্ণ মন্দির। আচ্ছা, একটা জিনিস দেখো, ওর দাদা বৌদি অফিস থেকে আসে 8টার সময়। তারপর আমাদের এখানে কিন্তু মানে 8টা কি 7:45 সন্ধে হয়, কটকট
করছে সন্ধে। জিনিস দেখো, তার দাদা অফিস থেকে এসে তাদের দুজনকে মানে দাদা এবং বৌদিও পার্টিসিপেট করছে। বৌদি মানে নিয়ে কি বলে ওটাকে হেলমেট নিয়ে গেল, বললো সবার হেলমেট আমি আজ আমার ডিকিতে নিয়ে যাব, সেইটা নিয়ে টিনা মস্তি করলো। টিনা যদি ওই বাড়ির কাজের লোক হতো, আমি ভাবছিলাম এই অ্যাঙ্গেলটাই তুলবে। গরমের ছুটি, দাদা বৌদি চাকরি করে, তাই মেয়েটাকে রাখার জন্য টিনাকে নিয়ে এসছে। ভাই নিয়ে এসছে, তাহলে কেন মিথ্যে কথা বলছো? যে টিনা হয়তো বলেছে আমি যাব, ওরা হয়তো বলতে পারেনি যে মুখের ওপর যে তুমি এসো না, তাই হয়তো থাকতে দিতে বাধ্য হয়েছে। এর মধ্যে টিনা বলেছে আমার জন্য বৌদি এই মিষ্টি বিস্কুট সব রেখে গেছে। এটা স্বাভাবিক কথা, মানে ভদ্র বাড়িতে কোনো আত্মীয় স্বজন বাড়িতে এসেছে এবং আমি যদি চলে যেতে বাধ্য হই তো আমি এইভাবেই বলে যাব যে বাড়িতে প্রচুর জিনিস আছে, বিস্কুট আছে, যখন খুশি নিয়ে খেয়েও, ফ্রিজে আম আছে, খিদে পেলে নিয়ে খাস, এইভাবেই বলে যাবো। আর বয়োজ্যেষ্ঠা হলে তার পুরো জিনিসটা সামনে সাজিয়ে দিয়ে যাব। বুঝতে পারছো, ভদ্রলোকের বাড়িতে এটাই করে। তো কে জানে, এইগুলো হয়তো জানা নেই, ভদ্রতাটা হয়তো জানা নেই। তো টিনা নিজেকে বিক্রি করে দিয়েছে, তাহলে সমস্ত ব্লগারই নিজেকে বিক্রি করে দেয়। ছেলেটাকে নাকের জলে চোখের জলে করেছিল তার স্বামী এবং শাশুড়ি, মেরে তাকে বার করে দিয়েছিল, ভুল করেছিল সে, যার জন্য সালিশি সবাই ক্ষমা চেয়েছিল। ভুল সকলেই করে, ভুল সে শুধরাবার চেষ্টা করেছিল। হ্যাঁ, ছেলের বাবা যখন ক্ষমা চেয়েছিল ডিজিটালি বাড়ি গিয়ে ক্ষমা চায়নি। বুঝতে পারছো, বিয়ে শাদি এগুলো ক্যামেরা খুলে হয় না, বাড়িতে গিয়ে হাত ধরে নিয়ে আসেনি তাকে, তার বাবা মার সঙ্গে কথা বলেনি। টিনার বাবার মানে কণ্ঠস্বর আমরা পেয়েছি, টিনার বাবা চেয়েছিল যে ওদের সম্পর্কটা জুড়ুক। একটা জলপাইগুড়ি পেছন পাকা ওস্তাদ কাকু এসে দুজনকে মিলিয়ে দিতে গেছিল, কিন্তু জ্বলনের বাবা বা জ্বলনের কোনো আত্মীয় বা জ্বলন নিজে এসে টিনার পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি। কেন? কোনো ভিউয়ার্সের কথায়, কোনো ভিউয়ারের কথায় কোনো বাবা মা তার সন্তানকে পাঠাবে? কেউ পাঠায়? ব্যাপারটা হচ্ছে কি জানো, মেয়েটা বড় বেশি চুপ করে থাকে, যার জন্য এর মতো এই হয়তো দিয়ে কন্টেন্ট করে খাওয়া মানুষের ছত্রাকের মতো বেড়ে ওঠাটা পসিবল হয়েছে। আজকে টিনা নিজেকে বিকৃত করেনি, কিন্তু টিনা আছে বলেই 3-3.5 ভিউ কামিয়ে খেতে পাচ্ছে। বুঝতে পারছো? তো যাই হোক, পুক্কুকে প্রচণ্ড পরেশান করতো এই মহিলা। বুঝতে পারছো, ফালতু একটা কথা লিখে দিল। আমি গিয়ে পুক্কুর মেসেঞ্জারে, মানে আর আমি পার্সোনাল কথা বলছি না, পুক্কুকে একটা কথা লিখলো, পুক্কু তার জবাবও দিল না। ও এসে ক্যামেরা খুলে মিথ্যে কথা বলতো। পুক্কুকে এই কথাটা বলেছি, দেখো প্রমাণ আছে, পুক্কু এই বলেছে। পুক্কুর জবাবটা কিন্তু দেখালো না। পুক্কু জাস্ট এইরকম জিজ্ঞেস করছে কি বলছো, বাস। ও বুঝতেই পারছে না, ছোট একটা মেয়ে। এমনকি ওর মা যখন মারা যায় তখনও পর্যন্ত এই মহিলা নিজের রোজগারের জন্য পেছন ছাড়েনি। টিনা একদিন ব্লগে তোমাদের দেখিয়েও ছিল। তো যাই হোক, আর একটা জায়গায় হচ্ছে যে পুরনো কাসন্দি, যে বাচ্চা ছেড়ে কেন এসছে, বাচ্চার বাবা বাচ্চাটাকে 15 দিন নিজের ব্লগে ভিউ তুলবে বলে কেড়ে এনে রেখেছিল। যখন ওর মায়ের লো প্রেশার হয়েছিল তখনও তাকে চাপ দিয়ে ভিডিও করিয়েছিল। তখনও তো বাচ্চাটা বুকের দুধ খেত, তখন বাচ্চাটা নাকের জলে চোখের জলে হয়নি। ক্যামেরা খুলে মিথ্যে কথা বলারও কিন্তু কর্মফল আছে। আচ্ছা, আর একটা জায়গায় কেউ ওর বউ মানে ওকে পাত্তা দিচ্ছে না, এইগুলোতে এদের মানসিক শান্তি না। ব্যাপারটা হচ্ছে যে টিনার কোনো কর্মফল হয়নি, টিনার কোনো কর্মফল খারাপ কিছু হয়নি। ও যেখানে যাচ্ছে ওয়েল অ্যাকসেপ্টেড হচ্ছে। ওখানে রাজু ভাইয়া তাকে কাঁধে করে নিয়ে ঘুরিয়েছে, এখানে এই দাদা বৌদি কালকে গুরুদ্বারায় নিয়ে গেল, আগের দিন ইন্ডিয়া গেটও নিয়ে গেছিলো। অনেক রাত হয়ে গেছিলো বলে কিছু দেখা যায়নি। আগের দিনও যেন কোথায় একটা বেড়াতে নিয়ে গেল। বৌদি স্কুটি করে শনি মার্কেট দেখাচ্ছে। মানে টিনার ব্লগিংয়ে ওরা কিন্তু পুরোপুরি হেল্প করছে। কিন্তু মানুষের কালকে তো একবার রাত্রির বেলা 1:30টার সময় বৌদি আর টিনা একসঙ্গে বসে চা খাচ্ছে, এটাও দেখালো। টিনা আর বৌদি ঘুরে এসে এই ব্যাপারটা আমাদের মধ্যেও আছে, আমাদের বলবো না, আমার মধ্যে আছে। খুব টায়ার্ড হলে প্রথম অপশান হচ্ছে চা। আচ্ছা, টিনার দাদা বৌদির সঙ্গে টিনার পটে না, টিনার মায়ের সঙ্গে টিনার পটে না, এগুলো হচ্ছে প্রত্যেক সংসারে হয়। ওরা ব্লগার এবং টিনার মা একটু মূর্খামি করে ফেলেছে। টিনার মা টিনাকে চাপ দেওয়ার জন্যে ওই মাতালটার মতো ব্লগে দেখিয়ে অসহযোগিতা করেছে, ভেবেছে এইরমভাবে চাপ দিলে মেয়ে আমাকে নিয়ে যাবে। এদের অ্যাকচুয়ালি শিক্ষাগত যোগ্যতাটা একটু কম, সেখানেও এদের দোষ নেই, এদের ছোট বয়সে বিয়ে হয়ে যায়, যার জন্যে এরা ভাবছে এইভাবে চাপ দিলে হয়তো ওকে সঙ্গে করে নিয়ে যাবে। কিন্তু এইভাবে চাপ দিলে তার সুদূরপ্রসারী ফলটা কি হয়, এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারের মুখটা যে খুলে দেওয়া হয়, সেখান থেকে যে বিষাক্ত কথাগুলো বেরোয় সেগুলো ইনভাইট করা হয়, যেগুলো এদের মানে কি বলবো, সুদূরপ্রসারী যে ব্যাপারটা সেটা এদের বোঝার যোগ্যতায় কুলোয় না।
টিনার মা যথেষ্ট সুন্দরভাবে বা সংসারটা গুছিয়ে নিয়েছে, ঠিক আছে। টিনার বাবাও মানে পয়সা করে নিশ্চয়ই পাঠায়, কারণ টিনার দাদা যা রোজগার করে তাতে সংসার চলে না, ওদের ঠিকঠাক সংসার চলছে। 5 বছর তো টিনা বিবাহিত জীবন কাটিয়েছে, তখনও তো টিনাকে বাদ দিয়েই ওদের সংসার চলতো। টিনা আজকে এখানে থেকেছে, রাজস্থানে এসছে, এখন দিল্লিতে আছে। এই ব্যাপারটা এদের সহ্য হচ্ছে না যে টিনা যেখানেই যাচ্ছে ওয়েল অ্যাকসেপ্টেড হচ্ছে কেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরা রোজগার করবে বলে একটা ছোট্ট চ্যাটকে, যেখানে টিনার তরফ থেকে নোংরা কথা ছিল না, ওই মাতালটাই অসভ্য অসভ্য কথা লিখতো ওকে, সেই জিনিসটা বেঁচে খেলো। কিন্তু সাধারণ মানুষের কাছে এটা কোনো ব্যাপারই না, যার জন্যই ওয়েল অ্যাকসেপ্টেড সব জায়গায় হচ্ছে। আজকে দাদা বৌদি যদি ওকে চাকরানির মতো রাখতো, তাহলে আজকে সে ঘেমে নিয়ে চান করে অফিস থেকে এসে বাইকে করে নিয়ে গিয়ে তাকে ঘোরাতে যেত, রাত্রি 1:30টায় ওরা ফিরলো। বলো তো, বাইকে করে ঘোরাতে নিয়েছে তো আজকে আইসক্রিম খেলো। এখানে তো একটা জিনিস তোমরা বলবে না নিশ্চয়ই, মানে এই মহিলাকে বলছি, এ নিশ্চয়ই বলতে পারবে না যে ওই আইসক্রিমের দাম টিনা দিয়েছে। এবং তারা যদি একে পাত্তাই না দেয়, তাহলে টিনাকে জিজ্ঞেস করছে কেন কোন ফ্লেভার, টিনাকে কেন জিজ্ঞেস করছে কোন ফ্লেভার, যে কোনো একটা ধরিয়ে দিত। টিনা বলছে কুছ ভি চলেগা পেছন থেকে। আচ্ছা, রাজস্থানে গেছে, চালটা অবধি ওকে কিনে খেতে হচ্ছে। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে বাঙালিরা সেলা চাউল বা সেদ্ধ চাল, পাক্কা চাউল ওরা বলছিল, কোন চালটা খায়, ওরা যে চালটা খায় সেই চালটা টিনাকে কিনে আনতে বলছে, বা টিনাকে বলেছে চাল শেষ হয়ে গেছে, জাস্ট ওকে বলেছে চাল শেষ হয়ে গেছে। ও সেখানে আছে, সেই সময় কেউ এনে দেওয়ার জন্য অ্যাভেলেবেল আছে কিনা সেটা তো দেখতে হবে। নিজের চাল নিজে কিনে খেতে হয়েছে। ব্যাপারটা হচ্ছে কারুর বাড়িতে গেছে, সেখানে কনভিনিয়েন্স অনুযায়ী নিজেকে ম্যানেজ করে নেওয়াটাই তো একটা বিরাট ব্যাপার। আজকে কারোর বাড়িতে কেউ গেল, ধরো বাড়িতে ছোট ছেলে আছে, ছেলে কিন্ডার জয়ের জন্য বায়না করেছে, মা ছেলেকে বগলে নিয়ে গিয়ে কিন্ডার জয়টা কিনে দিল, নাকি বসে থাকবে যে ওদের বাড়িতে গেছি যখন ওদের বাড়ির মানুষই গিয়ে কিন্ডার জয় এনে দেবে? সেটা তো অসভ্যতা। টিনা চাল কিনে খেয়েছে, টিনা আর কি কি কিনে খেয়েছে কী সব বললো আমার মনে নেই। তো আর একটা জিনিস বলছে যে টিনার প্রোফাইলে কোথাও নয়ডা লেখা আছে। টিনা যেখানে আছে ওটা নয়ডা নয়, যেখানে বাইক করে ইন্ডিয়া গেটের কাছে চলে যাওয়া যায় সেটা নয়ডা হতেই পারে না। এদের অ্যাকচুয়ালি জিওগ্রাফিক্যাল সেন্সটা খুব কম, জিওগ্রাফিক্যাল সেন্সটা খুব কম। দিল্লি, গাজিয়াবাদ, নয়ডা, লোনি, এই জায়গাগুলো খুব কাছাকাছি, বুঝতে পারছো? নয়ডা নয়, টিনা যেটা আছে সেটা ওল্ড দিল্লি বলে মনে হচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে যে আমরা কোনো ব্লগারের অ্যাড্রেস রিভিল করতেই বা যাবো কেন? টিনা প্রোফাইলে নয়ডা লিখেছে বা কোথাও কোনো চুলোয় হয়তো নয়ডা লেখা আছে দেখিয়েছে, জানি না কোত্থেকে পেয়েছে। সেইটা টিনা নাকি কন্ট্রোভার্সি দেওয়ার জন্য বলছে, কারণ ওকে নিয়ে এখন কেউ কথা বলছে না। ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি দেওয়ার জন্যে টিনার হাজব্যান্ড কিন্তু অনেক চেষ্টা করেছে, কেউ ওর কন্ট্রোভার্সিটা খাচ্ছে না। আর এই যে সিক্রেট রুমটা দেখে টিনার জন্য এর বড় কষ্ট হয়েছে নাকি কে কমেন্টে লিখেছে, সিক্রেট রুমটা দেখে মনে হচ্ছে যে তুমি কত মিস করলে। ওই লোকটা যখন বাথরুম বানিয়েছিল তখনও এরা টিনাকে বলতে এসেছিল যে কীরকম বাথরুম বানিয়েছে দেখ। আমি তোমাদের বলছি না ডিভোর্সটা এই জন্যই দিচ্ছে না, এই যে মানুষ 24 ঘন্টা কম্পেয়ার করছে না, মানুষের আসল মেন্টালিটিটা তোমরা যখন ওই বেচুনির কমেন্ট বক্সে যাবে, বেচুনিকে সাপোর্ট করা দেখবে, তখনই তোমরা বুঝতে পারবে। বেশ কিছু গৃহবধূ আছে যারা ওই বেচুনির মতো ঘর সংসার ফেলে মানে কুকুর বাবলের ফ্ল্যাটে গিয়ে ওই পাবে গিয়ে এনজয় করতেই পছন্দ করে, কিন্তু তারা সেটা পাচ্ছে না, যার জন্য তাদের সেই ফ্রাস্ট্রেশনটা বেচুনিকে সাপোর্ট করে এবং আমাদের গাল দিয়ে বার করছে। ঠিক এই রকম বেশ কিছু মহিলা আছে যারা দেখছে আমরা অত্যাচারিত হয়েও বাড়িতে আছি, আর এ কি করে একটা ভালো স্বাধীন লাইফ লিড করছে, তারা এসে এই ধরনের কমেন্ট করে। ওই যে সিক্রেট রুম টিনার জন্য তো কোনো দিন হয়নি, ওটা টিনা বেচা পয়সায় হয়েছে। টিনা বলেছিল যে আমি মুখ না দেখালে তোদের টাইলস বসবে না। স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে স্ত্রী রেগে অনেক কিছুই বলে, কোনো বাড়িতে এর থেকে অনেক ভয়ঙ্কর কাণ্ড হয়। এই জিনিসটা বলো তো তোমরা। ওই যে দোসর সিনেমায় প্রসেনজিৎ এবং ওই অপর্ণা সেনের যে মেয়ে কঙ্কনা সেন শর্মা, তার যে ব্যাপারটা, সেখানে প্রসেনজিৎ লাস্টে জিজ্ঞেস করছে, আচ্ছা আমার যে পরকীয়ার পার্টনার সে যদি বেঁচে থাকতো, ওই যে চান্দ্রাই যে রোলটা করেছিল, তাহলেও কি আমাকে এত সহজে ক্ষমা করতে পারতে? তখন মানে যেহেতু এটা থটফুল মুভি, মানে ডিরেক্টর চায় দর্শক ভাবুক, যার জন্য ডিরেক্টর উত্তর দেননি। খুব মিষ্টি করে একটা কবিতার ছলে বলেছেন, পুরো কবিতাটা মনে নেই, অন্ত মিলে রাজপুত্রের জয়। এটাই আমাদের সমাজ, যে অন্ত মিলে রাজপুত্রের জয় হয়, সোনার আংটি আবার ব্যাকা। তো
মিলে রাজপুত্রের জয়, এই জিনিসটাই হয়। আজকে কোনো স্ত্রী যদি ধরতে পারে যে তার স্বামী তার কলিগের সঙ্গে এইরকম বাজে বাজে SMS করছে বা চ্যাট করছে, আরে ছাড়ো তো, ছোটোখাটো এরকম হয়ে যায়। স্ত্রীকে তার বাপের বাড়ির লোকেরাই বলবে, এই স্বামী সন্তান নিয়ে ঘর সংসার করছিস, স্বামীর অধিকার ছাড়বি কেন? ও পুরুষ মানুষে একটু আধটু করে, পুরুষ মানুষ। কিন্তু মহিলা করলে বিরাট অপরাধ। মহিলার কপালে গয়না জোটে না, ভালো খাওয়া জোটে না, ওই সিক্রেট রুম জোটে না। মহিলার কপালে কি জোটে জানো? বাড়ির ইজ্জত। বাড়ির ইজ্জত মহিলাকে বাঁচাতে হবে। মহিলা কিছু করলেই বাড়ির বউরা এইরকম করে, অথচ বাড়ির বউরা যখন শুয়ের মতো পাবে গিয়ে এনজয় করার কথা বলে, বেশ কিছু মহিলা গিয়ে তাকে সাপোর্ট করে। তো এইখানে একটা জিনিস দেখো, ওই যে সিক্রেট রুমের দোহাই এই ছাগল দিচ্ছে, ওই সিক্রেট রুম তো টিনা বেচা পয়সায়। তাহলে টিনা মুখ না দেখালে টাইলস হবে না, এটা তো কথা। এখন তো যার জন্য ডিভোর্স দিচ্ছে না, কারণ টিনা কন্ট্রোভার্সি চলে গেলে ওর এই অবস্থাটা, মানে ওর অলরেডি যা অবস্থা হয়েছে ওই লোকটার, সেটা নেমখারামির জন্য হয়েছে। সীমা ওর জন্য করেছে, সীমাকে ওর লাথি মেরেছে। ওর দিদি ওর জন্য করেছে, ওর দিদিকে ওর লাথি মেরেছে। ওর বউ ওর জন্য করেছে, ছেলে কেড়ে নিয়ে বউকে ওর লাথি মেরেছে। চতুর জায়গায় শুধু নেবো দেবো না কিছুই, দর্শকরা এটা বুঝতে পেরে সরে এসছে। ওই সিক্রেট রুমে টিনা কোনোদিন ঢুকতেও পেতো না, কারণ টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে সেটা মায়ের বাথরুমে লাগিয়ে দিয়েছিল। সিক্রেট রুম টিনা থাকলে তৈরিই হতো না, কারণ টিনা বেচা পয়সায় ওটা তৈরি হয়েছে। আর এই যে সংসাজার ব্যাপারটা বলছো না, টিনা যদি ব্লগিং না করতো, সং না সাজতো, তাহলে তোমার পেটটা ভরতো কি করে? 3-3.5K ভিউ করতে আনতে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিও এইটুকুই। তোমাদের কেমন লাগলো বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম।